বিহার বিধানসভা নির্বাচন যত এগুচ্ছে ভারতের রাজনীতিতে ততই বাড়ছে উত্তাপ। রাজনৈতিক নেতাদের অভিযোগ পাল্টা অভিযোগের কেন্দ্রে পরিণত হয়েছে বাংলাদেশে অনুপ্রবেশকারী ইস্যু। ক্ষমতাসীন দল বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগ, কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দল আরজেডি বিহারে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে, যা নিয়ে এবার মোদীকে একহাত নিলেন অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন প্রধান আসাদ উদ্দিন ওয়াইসি। মোদীকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিহারে কোনো বাংলাদেশি নেই, বরং দিল্লিতে আপনার বোন বসে আছেন। এর আগে গত সপ্তাহে পূর্ণিয়ার এক নির্বাচনী সমাবেশে নরেন্দ্র মোদী বলেন, কংগ্রেস বিহারে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে, যা দেশ জুড়ে জনসংখ্যাগত সংকট তৈরি করেছে, আমাদের মা বোনদের উদ্বেগ বাড়িয়েছে। অথচ তারা নির্লজ্জের মতো বিদেশি অনুপ্রবেশকারীদের সমর্থনে স্লোগান দিচ্ছে, আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, আপনারা কাউকে রক্ষা করতে পারবেন না, আমরা সবাইকে তাড়িয়ে দেব। মোদীর এমন অভিযোগের কড়া সমালোচনা করেছেন ওয়াইসি। তিনি বলেন, মোদীজি বলেছেন বিহারে বাংলাদেশি আছে। মোদীজি, বিহারে বা সীমান্ত এলাকায় কোনো বাংলাদেশি নেই, বরং আপনার দিল্লিতে বসে আছেন এক বাংলাদেশি বোন, তাকে বাংলাদেশে পাঠান, তাকে সীমান্ত এলাকায় আনুন, আমরা ওখান থেকে তাকে বাংলাদেশে পৌঁছে দেব। বেআইনিভাবে বাংলাদেশিরা ভারতে অনুপ্রবেশ করছে এমন অভিযোগ মোদী সরকারের দীর্ঘদিনের, যার বিরুদ্ধে সম্প্রতি দেশজুড়ে অভিযানও পরিচালনা করছে মোদী সরকার। সন্দেহ হলেই বাংলাদেশ সীমান্তে জোরপূর্বক পুশিং করা হচ্ছে। এর মধ্যে এবার বিশেষ ভোটার তালিকা পুনর্বিবেচনা বা SIR করার কথা বলছে নির্বাচন কমিশন, যা ঘিরেই এখন উত্তপ্ত বিহারের রাজনীতি। বিরোধীদের অভিযোগ, দরিদ্র ও ধর্মীয় সংখ্যালঘু ভোটারদের বাদ দেওয়ার অজুহাতেই এই উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন বিজেপি। গত বছর 5 আগস্ট ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই তিনি ভারতে চলে যান। বর্তমানে শেখ হাসিনা সেখানে অবস্থান করছেন। বাংলাদেশের পক্ষ থেকে বেশ কয়েকবার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কথা বলা হলেও মোদী সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি।